হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা না বললে শান্তি পাচ্ছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন পয়সাওয়ালা ছিলেন আপনারা তো জানেন। যিনি দান করতেন যে গোটা বাগান, দান করতেন গোটা উটের পাল, দান করতেন গোটা ব্যবসার মাল, সব ছোটখাটো কোনো দানের হিসাব ওনার আমি খবর পাই নাই এ পর্যন্ত। এই জন্য ওনাকে একদিন জিজ্ঞেস করা হলো, আপনার দৌলতের রহস্য কি? বলে, আমি যত দেই তার ডবল হয়ে আসে। তো আপনি দেওয়া বন্ধ করেন? দেওয়া কেমনে বন্ধ করবো? দেওয়া তো দায়িত্ব, যিনি দিচ্ছেন তাকে দিচ্ছি। আবার আপনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তিকে আমার নবী পাঠালেন, বলে বলবেন যে নবী পাঠিয়েছে। সুবহানাল্লাহ জোরে হন্না বাজি। তখন ওই ব্যক্তি এসে বলে, বলবে আর কি। তখন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছে, পিঁপড়া থেকে খাবার আলাদা করতেছে। কিরে, উনি পিঁপড়াকে খাবার দিচ্ছে না, আমারে কি দান করবে? ওই ব্যক্তি আর না খুঁজে চলে গেল। আমার নবী বললেন, আরে তুমি যাও, আমি বলছি। আবার তিনি আসলেন। এবার এসে দেখে চেরাগের তেল বেশি দেওয়ার কারণে হযরত উসমান তার গোলামকে রেগে মেগে বলছে, এত তেল কেন খরচ করলে? বলে, সামান্য তেলের জন্য যে তার খাদেমকে বোকা দিচ্ছে, উনি আমারে কি দিবে? আবার চলে গেছে। আমার নবী বলেন, আচ্ছা তুমি যাও, আমি বলতেছি, তুমি চাইবা। এবার তৃতীয়বার যখন আসছে, দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপরে তুলার মধ্যে জাল মেরেছে। জালের ফাঁক দিয়ে তুলা উড়ে গেলেই উনি খপ করে ধরে ফেলতেছে। বলে, একটু তুলা যিনি উঠতে দিচ্ছে না, উনি আমারে কি দিবে? বলে, যাক, তৃতীয়বার যখন আসলাম চেয়েই ফেলি। বলে, আমারে নবীজি পাঠাইছে, কিছু দেন। বলে, আপনাকে নবী পাঠাইছে? তখন হযরত উসমানের বিশাল বড় ব্যবসার ওটের পাল আসতেছিল। ছাদ থেকে দেখা যাচ্ছে যে বিশাল লম্বা এক রশির মতো সাদা রশি মনে হচ্ছে রাস্তায় শত শত হাজার হাজার ওট ব্যবসার মাল নিয়ে আসতেছে। এবার বলে, ওই যে দেখতেছেন ওখানে ওটের পাল, আপনি একটা কাজ করেন, ওখানে সামনে যেটা সবচেয়ে বড় ওট আছে, ওটা সহ তার পিঠের উপর যত মাল আছে সব নিয়ে আপনি চলে যান। এখন ওই লোক গিয়ে চেষ্টা করলো যে ওটটারে আলাদা করবে, বড় ওটটাকে। কিন্তু ওটের একটা নিয়ম আছে, লিডার